আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রের একটি নির্বাচনকালীন পলিসি নিয়ে। ২০০৮ সালের পরে রাষ্ট্র পুনরায় তাদের না ভোটের ব্যবস্থাটি রাখতে চাইছে। যেহেতু ২০০৮ সালের পরে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্যমূলক নির্বাচন সম্পাদিত হয়নি এবং সেই নির্বাচনে আমাদের মতো জেন জির একটা বিরাট অংশ ভোট দিতে পারেনি এবং আসন্ন জাতীয় সংসদে জেন জি অনেক বড় একটি ভোটার। প্রথমত হচ্ছে না ভোটের বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে এটি কিভাবে কাজ করে। বাংলাদেশের সরকার বর্তমানে যেই নির্বাচন কমিশন যেই না ভোটের প্রবিধানটি প্রস্তাব করতে চাইছে, সেটি হচ্ছে মূলত অনেকটা এইরকম যে কোনো আসনে যদি একক প্রার্থী থাকে, সেই ক্ষেত্রে না ভোটের বিধানটি রাখা হবে এবং না ভোটে যদি তিনি নির্বাচিত না ভোট যদি সেখানে জয়ী হয়ে দাঁড়ায় এবং যিনি ভোটে প্রার্থিতা করছেন তিনি যদি নির্বাচিত হতে না পারেন, সেক্ষেত্রে একটি পুনর্নির্বাচনের বিষয় রাখা হয়েছে। কিন্তু এখানে কিন্তু আমার ২ টি প্রশ্ন রয়েছে। প্রথমত হচ্ছে না ভোট কেন শুধুমাত্র কেবল একক প্রার্থীদের ভোটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে? কেন সমস্ত কেন্দ্রে নয়? অর্থাৎ এমন হতেই পারে কোনো একটি আসনে A, B, C, D ৪ টি দল তাদের ৪ জন প্রার্থীর মনোনয়ন দিলেন। কিন্তু দেখা গেল ভোটের মাঠে ওই এলাকার ওই আসনের যেই ভোটাররা রয়েছেন তারা এই A, B, C, D কোনো দলেরই কোনো প্রার্থীকে নির্বাচন করতে চাইছেন না। তারা এদের কাউকেই তাদের আসনে দেখতে চাইছেন না। সেক্ষেত্রে তারা না ভোটের মাধ্যমে তাদের অবস্থানটি জানিয়ে দিতে পারেন। এবং সেক্ষেত্রে যদি না ভোট থাকে আমাদের উচিত সেই আসনের যতগুলো প্রার্থী দাঁড়িয়েছিলেন, সকলকে পুনর্নির্বাচন করতে সুযোগ না দেওয়া। অর্থাৎ আপনি জনগণ তো একবার না ভোটের মাধ্যমে তাদের যে যারা প্রার্থী ছিলেন ইতোমধ্যে, তাদের বিষয়ে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেনই। তাদেরকেই আবার পুনরায় সেখানে নির্বাচন করার মানেটা আসলে কি? এবং তাতে আসলে কি ফলাফল হয়? এবং রাষ্ট্রের এক্ষেত্রে বিশাল পরিমাণে একটি অর্থ অপচয় হয়। সেক্ষেত্রে আমার প্রস্তাবনা হচ্ছে বাংলাদেশের প্রতিটি কেন্দ্রেই না ভোটের বিধানটি সংযুক্ত করা উচিত এবং না ভোট যদি কোনো আসনে জয়ী হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই আসনে পুনর্নির্বাচন তো করতেই হবে এবং যারা ইতিমধ্যে দাঁড়িয়েছিলেন তারা যেন আর পুনরায় নির্বাচন করতে না পারেন, সেই ব্যবস্থাটিও রাখতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দলগুলো তাদের নমিনেশন পুনরায় দিবেন এবং সেক্ষেত্রে নতুন এক সেট প্রার্থী সেখানে মনোনয়ন পাওয়ার মাধ্যমে সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আরেকটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু আমাদের সংসদে উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষে পিআর নির্বাচনের একটা বিষয় চলে আসতেছে। তো পিআর পদ্ধতিতে নির্বাচন করা হয়, সেই ক্ষেত্রেও যদি না ভোটের পরিমাণ জয়ী হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে পিআর এ কি ইফেক্ট করবে তা নিয়ে আমাদেরকে খোলাসা করে কোন কিছু জানানো হয়নি। নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার তথা আমাদের বর্তমান যে ইন্টারিম সরকার তাদেরকে আমাদের যে তরুণ ভোটার যারা আমরা এখনো একবারও ভোট দিতে পারিনি, আমরা ভোট সম্পর্কে ওয়াকিবহাল নন, ভোট সম্পর্কে ওয়াকিবহাল নই আমরা। আমাদেরকে ভোট সম্পর্কে জানানো এবং পরিপূর্ণভাবে আমাদের এই বিষয়গুলো খোলাসা করা তাদের দায়িত্ব বলে আমি মনে করছি। ধন্যবাদ।